এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বিজেপি সরকারের ভাঙন ধরালেন বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমার। কোথায়? মণিপুরে। জেডিইউ সমর্থন তুলে নিলেন, অর্থাৎ জেডিইউ এর প্রধান নেতা বলাই যেতে পারে নীতিশ কুমার। যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার অনেকটাই স্বপ্ন দেখতে পারছেন, তাহলে তিনি কাকে সমর্থন করতে চলেছেন? নীতিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হচ্ছে নিচুতলার ভারতীয় জনতা পার্টি বিজেপির কর্মী সমর্থকগণ। তবে নীতিশ কুমার কি এবার বিধানসভা নির্বাচনে ছাঁটাই করলো বিজেপিকে, বা বিজেপি নীতিশ কুমারের পায়ে ব্রেক মেরে দিল? এটাই নিয়ে অনেকটাই জল্পনা তুঙ্গে রীতিমতো বোঝা যাচ্ছে। সামনেই 2025-এ আপনারা জানেন বিহার বিধানসভা নির্বাচন। বেশ কয়েকদিন যাবতীয় আগে আপনাদেরকে আমরা বলে এসেছিলাম যে সবুজবঙ্গ নিউজ কার্যত নীতিশ কুমার যে কথাগুলি বলে আসছে বিগত দিন থেকে, তিনি কখনো পায়ে দলে, কখনো হাওয়ায় দলে, কখনো আবার নিজেকে বিশাল বড় মাপের নেতা ভাবেন। মণিপুরে তাহলে সেই সমীকরণটা কি হতে পারে? মণিপুরে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু কংগ্রেস উঠে আসতে চলেছে যে লোকসভা নির্বাচন নিরিখেও। এবং মণিপুরে তাহলে কি রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে? মণিপুরে জেডিইউ এর সমর্থন তুলে নেওয়াতেই আরও চাপে থাকলো, অর্থাৎ বিজেপির নেতৃত্বগণ। তবে কেন্দ্রীয় দিল্লির নেতৃত্ব জেডিইউ এর নেতা আরজেডিদের সঙ্গে এবং রাহুল গান্ধীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। তাহলে কি দিল্লিতে সেই সরকার ভাঙতে পারে বিজেপির? এমনটাই জল্পনা তুঙ্গে। যদি আমরা দেখি নীতিশ কুমার যদি কিনা কমপক্ষে চন্দ্রবাবু নাইডু থেকে নীতিশ কুমার, তারা দুই দল মিলে যদি সরে দাঁড়ায়, তাহলে আরও একটা চাপে পড়তে পারে। তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে ছিল। স্বাভাবিকভাবে যে মানুষের রায়, সেটাই রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না হলেও মণিপুরের ভূমিকা নিয়ে আরও ক্ষুব্ধ হচ্ছে, কেননা শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই ক্ষেত্রে জেডিইউ এর দলের নেতা নীতিশ কুমার বর্তমানে তিনি বিজেপি জোট সঙ্গীর মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিহারের। সেই বিহার এবং মণিপুরে সরকার ভাঙার কারিগরি হিসেবেই নীতিশ কুমার বড় মাপের কি ফ্যাক্টর হতে পারে? দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। এবার বিজেপির সরকারকে চাপে ফেলতেই রীতিমতো একেবারে ইন্ডিয়া জোটেই কি সামিল হচ্ছেন নীতিশ কুমার? এটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দর্শক বন্ধুগণ, আজকে